আমরা ল্যান্ড টেকনোলজির মধ্যে পড়বো ইনফ্রারেড, ন্যারো ব্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি, স্প্রেড স্পেকট্রাম, হোম রেডিও ফ্রিকোয়েন্সি এন্ড ব্লুটুথ। আচ্ছা, এখন আমরা স্প্রেড স্পেকট্রামটা পড়ছি না, কারণ স্প্রেড স্পেকট্রাম আবার মাল্টিপল এক্সেস টেকনিক যখন পড়বো তখন স্প্রেড স্পেকট্রাম মাল্টিপল এক্সেস টেকনিকটা পড়বো। দ্যাটস ওয়াই এখানে আমরা ল্যান্ড টেকনোলজিতে স্প্রেড স্পেকট্রামটা দেখবো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইনফ্রারেড ল্যান, যেটা আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কেও ইনফ্রারেড সম্পর্কে কিছুটা পড়েছিলাম। তো এটা নর্মালি আসলে কাভারেজ রেঞ্জ খুবই ছোট, অ্যাপ্রক্সিমেটলি ইন ওয়ান রুম, এবং এটার এই সিগন্যালটা ইনফ্রারেড সিগন্যাল ওয়াল পেনিট্রেট বা ভেদ করতে পারে না। দ্যাটস ওয়াই একটা রুমেই আসলে এটার কাভারেজ, এবং আরেকটা রুমে যদি ডিফারেন্ট ইনফ্রারেড ল্যান্ড হয় তাহলে ওই সিগন্যালকে এই রুমের ইনফ্রারেড সিগন্যাল ইন্টারফিয়ারেন্স করে না আর কি। হ্যাঁ, এটা একটা সুবিধা। যেটাই হোক, এটা মনে রেখো যে ইনফ্রারেড সিগন্যাল ওয়াল পেনিট্রেট করতে পারে না, ঠিক আছে? আর তোমার নর্মাল হচ্ছে যে আমরা ওয়্যারলেস ল্যানের জন্য যে বিভিন্ন ধরনের রেডিও সিগন্যালের কথা বলেছিলাম, হ্যাঁ, সেটা ফর এক্সাম্পল এখানে দুইটা এক্সাম্পল দিয়েছে, যেমন হচ্ছে তোমার ওয়াইফাই এর ভার্সন এ এবং বি এর দুইটা এক্সাম্পল দিয়েছে। যে এ এবং বি নর্মালি হচ্ছে তোমার গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে, ফর এক্সাম্পল 2.4 গিগাহার্টজ রেঞ্জ আর হচ্ছে 5 গিগাহার্টজ রেঞ্জে কাজ করে থাকে। বাট তোমার ইনফ্রারেড সিস্টেমের ক্ষেত্রে নর্মালি হচ্ছে তার যে ফ্রিকোয়েন্সির যে রেঞ্জ সেটা হচ্ছে টেরাহার্টজ রেঞ্জ, ঠিক আছে? তার মানে ইনফ্রারেড সিস্টেম নর্মালি কাজ করে হচ্ছে টেরাহার্টজ রেঞ্জে। ওকে, আচ্ছা, আর বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ আছে তোমার ইনফ্রারেড সিস্টেমের জন্য, যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, যেমন ব্যান্ডউইথ ফর ইনফ্রারেড কমিউনিকেশন ইজ লার্জ and can therefore achieve high data rates। তার মানে হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে হায়ার ব্যান্ডউইথ, ডেটা রেট হচ্ছে হায়ার ডেটা রেট। তারপর হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, যে ইনফ্রারেড রে যেটা তোমার লাইটলি কালার অবজেক্ট, ফর এক্সাম্পল তোমার ওয়ালে যদি তুমি সাদা রং করো বা হোয়াইট রং করো, হ্যাঁ, যেটা হচ্ছে হালকা কালারের, ঠিক আছে, অথবা তোমার যে কোনো ধরনের অবজেক্ট যেটা হচ্ছে কালার খুব লাইট হালকা কালার, ঠিক আছে, সেখানে হচ্ছে তোমার ইনফ্রারেড সিগন্যালটা কি করে রিফ্লেক্ট হয়, ঠিক আছে? বলছে যে ইনফ্রারেড রেস আর রিফ্লেক্টেড বাই লাইটলি কালার্ড অবজেক্ট। দ্যাটস ওয়াই যে অ্যাডভান্টেজটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ইট ইজ পসিবল টু কাভার দ্য ইন্টার এরিয়া অফ দ্য রুম উইথ রিফ্লেকশনস ফ্রম অবজেক্টস, ঠিক আছে? লাইটলি কালার অবজেক্টে রিফ্লেক্ট করার কারণে পুরা রুমটাকেই কাভারেজ দিয়ে থাকে, যে কোনো কর্নার পয়েন্ট থেকে অ্যাক্সেস করা পসিবল হয়, মানে ইজিয়ার হয়, ঠিক আছে? সিন্স ইনফ্রারেড ক্যানট পেনিট্রেট থ্রু ওয়ালস and other opaque obstacles, it becomes very difficult for any adversary to carry out a passive attack or to absorb। যেহেতু বলছে যে ইনফ্রারেড সিগন্যালটা ওয়াল পেনিট্রেট করতে পারে না, এর জন্য অ্যাবজর্বার বা অ্যাটাকারদের জন্য খুবই ডিফিকাল্ট টু ক্যারি আউট, ঠিক আছে, প্যাসিভ অ্যাটাক। Hence, communication with infrared technology is more secure। আচ্ছা, এই জন্য আমরা জানি যে যেহেতু পেনিট্রেট করতে পারে না, এর জন্য আসলে এভসড্রপাররা ডাটা হ্যাক করতে পারে না, এর জন্য বলছে যে হ্যাঁ, এই টেকনোলজিটা অনেক বেশি সিকিউর। ওকে, আরেকটা বিষয় যেটা বলেছিলাম যে পাশাপাশি রুমে যদি তুমি ইনফ্রারেড ল্যান্ড সেট আপ দাও তারপরেও তোমার ইন্টারফিয়ারেন্স হবে না, যেহেতু ওয়াল পেনিট্রেট করতে পারে না। এর জন্য বলছে হ্যাঁ, কমিউনিকেশন উইথ ইনফ্রারেড টেকনোলজি ইজ more secure. Also, separate infrared networks can be used in adjacent rooms without any interference. Okay. Tarpor bose eta cheaper. One major disadvantage of infrared technology is that background radiation from sunlight and indoor lighting. যেহেতু হচ্ছে তোমার ইনফ্রারেড সিস্টেম তোমার যে ফ্রিকোয়েন্সি ইউজ করে থাকে সেটা হচ্ছে টেরাহার্টজ রেঞ্জে, যে কারণে তোমার আমরা জানি যে লাইটের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে টেরাহার্টজ রেঞ্জে। দ্যাটস ওয়াই যেহেতু টেরাহার্টজ রেঞ্জে তোমার ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি আর হচ্ছে লাইটের ফ্রিকোয়েন্সি, এই জন্য তোমার লাইটের ফ্রিকোয়েন্সির সাথে তোমার ইনফ্রারেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি একটা ইন্টারফিয়ারেন্স হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। বলছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ফ্রম সানলাইট অ্যান্ড ইনডোর লাইটিং can cause interference at the infrared receiver.